হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার একটি ক্লাস। দেখতে পাচ্ছ তোমরা প্রয়োল্লাস কবিতার থেকে আমরা প্রশ্নোত্তর করছিলাম, কাজী নজরুল ইসলামের লেখা। কি প্রশ্নোত্তর করছিলাম? আমরা করছিলাম অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর। এই পর্বটা আমরা করছিলাম, প্রথম পর্ব গতকাল তোমরা দেখেছো। তো আজকে তার দ্বিতীয় এবং শেষ করব আজকে। চলো শুরু করি ক্লাসটি। আর প্রত্যেকের কাছে অনুরোধ আমার, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। দারুণ দারুণ প্রশ্ন তোমাদের জন্য আছে। 1 নম্বরের জন্য কম বেশি 200টি শব্দের উত্তর লেখো। এই ধরনের যে প্রশ্নগুলো তোমাদের আসে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ঠিক আছে? আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। চলো শুরু করি ক্লাসটি। প্রয়োল্লাস কবিতা থেকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর, শেষ পর্ব। চলো দেখো, প্রথম কি পড়ছে, মহানিশার শেষে উষার হাসির তাৎপর্য কি? অথবা এবার মহানিশার শেষে কোন দৃশ্য দেখা যাবে? দীর্ঘ প্রলয়ের শেষে যা কিছু জীর্ণ পুরাতন, তার অবসান ঘটে স্বাধীনতার নতুন সূর্য ভারতের আকাশকে আলোকিত করে তুলবে। আলোচ্য উদ্ধৃতিটি এই তাৎপর্যই বহন করে। পরে প্রশ্ন দেখো, এবার মহানিশার শেষে কি ঘটবে? প্রয়োল্লাস কবিতা অনুসারে মহানিশার শেষে, অর্থাৎ পরাধীন দেশের অত্যাচার অপমানের শেষে, উষার হাসি তথা মুক্তি সূর্যের প্রথম আলোয় জাতির জীবন নতুন করে উদ্ভাসিত হবে। দিগম্বরের জটায় কে হাসে? প্রয়োল্লাস কবিতা অনুসারে শিশুচাঁদের স্নিগ্ধ ও মাধুর্যময় হাত যেন দিগম্বরের মহাদেবের জটায় হাসে। এই হাসির মধ্যে ফুটে ওঠে সময়রূপী মহাকালের অভয় মন্ত্র। পরে প্রশ্ন দেখো, রনিয়ে ওঠে রেশার কাঁদন, এর মধ্যে কিসের ইঙ্গিত পাওয়া যায়? প্রয়োল্লাস কবিতা থেকে উদ্ধৃত অংশে মহাকাশের রথের ঘোড়ার রেশাধ্বনি অর্থাৎ মুক্তিকামী মানুষের বৈপ্লবিক উত্থান বিশ্বময় ছড়িয়ে পড়ার ইঙ্গিত পাওয়া যায়। পরে প্রশ্ন দেখো, এই তো রে তার আসার সময়, তার বলতে কার আসার সময়ের কথা বলা হয়েছে? নজরুলের প্রয়োল্লাস কবিতার তার বলতে প্রলয়ঙ্কারের আসার কথা বলা হয়েছে। পৃথিবীতে যখনই অস্তিত্বের সংকট ঘটেছে, তখনই এই প্রলয় রুদ্ররূপে তা নিরসন করেছে। ধ্বংস থেকে ভয় কেন তোর? কবি এই প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন? এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিক 2020-তে পড়েছে। এবং দেখো, ধ্বংস থেকে ভয় কেন তোর, কবি ধ্বংসকে ভয় পেতে নিষেধ করেছেন কেন? এই প্রশ্নটা মাধ্যমিক 2023-এ পড়েছে। প্রলয়ের মধ্যেই লুকিয়ে আছে নতুনের বীজ, ধ্বংসের মাঝে নিহিত আছে নতুন সৃষ্টির হাতছানি। তাই বিনাশ বা ধ্বংসের আগমনে কবি ভারতবর্ষের অচেতন ভীরু দেশবাসীকে ভয় পেতে নিষেধ করেছেন। পরের প্রশ্ন দেখো, প্রলয়ের নূতন সৃজন বেদন তাৎপর্য কি? সৃষ্টির আগে শিল্পী অথবা শিশু জন্মের আগে মা যে বেদনা অনুভব করেন, কবিও তেমনি যুগান্তরের ইঙ্গিতবাহী এই আসন্ন প্রলয়ের মধ্যে সৃষ্টির যন্ত্রণা অনুভব করেছেন। আসছে নবীন কে? বলছে কবি নজরুল নবীন বলতে নবযুগের বার্তাবাহক মহাকাল, ভয়ঙ্কর বা নবীন বিপ্লবী শক্তিকে বুঝিয়েছেন, যাদের হাত ধরে পৃথিবীতে আসবে নতুন যুগ। পরে প্রশ্ন দেখো, প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বহন করেও হাসির কারণ কি? এটি মাধ্যমিকে 2019 সালে পড়েছে। কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রয়োল্লাস কবিতায় কবি বলেছেন, প্রলয় বা ধ্বংসের বার্তা নিয়ে মহাকালের হাসি মুখে আসার কারণ তিনি ধ্বংসের মাধ্যমে সৃষ্টি করেন। ওই ভাঙা গড়া খেলা যে তার। ভাঙা গড়া খেলা বলতে কি বুঝো? প্রয়োল্লাস কবিতায় ভাঙা গড়া খেলা বলতে কবি নজরুল ধ্বংস ও সৃষ্টির চক্রাকার আবর্তনকে বুঝিয়েছেন। বধূরা কেন প্রদীপ তুলে ধরবে? প্রয়োল্লাস কবিতা অনুসারে যুগান্তরের অন্ধকারের বুক চিরে কাল ভয়ঙ্কর এগিয়ে আসে মানুষের আকাঙ্ক্ষিত মুক্তিবার্তা নিয়ে। কবি বধূদের প্রদীপ তুলে নিয়ে এই শক্তিকে বরণ করে নিতে বলেছেন। পরের প্রশ্ন দেখো, বধূরা প্রদীপ তুলে ধর, বধূরা কার উদ্দেশ্যে প্রদীপ তুলে ধরবে? কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতায় যুগান্তরের অন্ধকারের বুক চিরে কাল ভয়ঙ্কর এগিয়ে আসে মানুষের মুক্তি বার্তা নিয়ে। তাই কবি কাল ভয়ঙ্করের উদ্দেশ্যে প্রদীপ তুলে ধরতে বলেছেন। কবি এটা আরেকবার একটু পড়ে নিই। কাজী নজরুল ইসলাম রচিত
প্রয়োল্লাস কবিতার যুগান্তরের অন্ধকারে বুক চিরে কাল ভয়ঙ্কর এগিয়ে আসে মানুষের মুক্তিবার্তা নিয়ে, তাই কবি কাল ভয়ঙ্করের উদ্দেশ্যে প্রদীপ তুলে ধরতে বলেছেন। এবং শেষ প্রশ্ন আজকের এই পর্বের, দেখে নাও, ওই আসে সুন্দর, সুন্দর কিভাবে আসে? প্রয়োল্লাস কবিতা অনুসারে সুন্দর কাল ভয়ঙ্করের বেশে অর্থাৎ রুদ্ররূপী প্রলয়ের বেশ ধরে আসে। তো স্টুডেন্টস, এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। তো আমরা প্রয়োল্লাস কবিতা থেকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর পড়ে নিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটি। এখান থেকে তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট, স্কুলের টেস্ট পরীক্ষা, এমনকি তোমাদের ফাইনাল পরীক্ষা 2026 মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু তোমরা এখান থেকে প্রশ্ন অবশ্যই পাবে, এই ধরনের প্রশ্ন। আরেকটা কথা বারবার বলছি, এইগুলো পড়ার আগে তোমরা কবিতাটাকে একটু ভালো করে বুঝে নাও, কবিতাটাকে ভালো করে পড়ে নাও। বারবার বলছি, যে কোনো গল্প, কবিতা ভালো করে আগে পড়ো, রিডিং দাও, তারপরে প্রশ্নোত্তর পড়ো, দেখবে তোমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।